এই জায়গাটার নাম হচ্ছে মতিঝিল পার্ক, যেখানে বহু বড় বড় ক্রিকেটাররা সেখানে গেছে। এখানে দাও, এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা এটা কি বলতে পারবো না, এটা জাস্ট বলে বলতে না কাছে। ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার মুজি তোর নাই রে। অসাধারণ। যারা এই চ্যানেলটা দেখছে তাদেরকে বলবো যে চ্যানেলটি সাকসেসফুল জন্য করে দেয়। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো চলে এসেছি একটা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগ ভিডিও হচ্ছে আমরা এমন এক জায়গায় যাচ্ছি গাইস, সেখানে মানে মিনি নদী, সেখানে নৌকো চড়তে যাবো আমরা। সেই নৌকোর মধ্যে সেটা প্রচুর মজা করবো। আর সেটার এই জায়গাটার নাম হচ্ছে মতিঝিল পার্ক, যেখানে বহু বড় বড় ক্রিকেটাররা সেখানে গেছে, সেখানে ভিডিও বানিয়েছে। তো আজকে আমরা সেখানে যাবো, সেখানে গিয়ে ভিডিও শুট করবো। আর তো গাইস আমরা আমাদের এই দুপুরে যাওয়ার একটা কারণ আছে গাইস। সেখানে বড় বড় ক্রিয়েটাররা, বড় বড় ইউটিউবাররা সেখানে ভিডিও করতে যায়, সেখানে প্রচন্ড চাপ থাকে, নৌকো ভাড়া পাওয়া যায় না। সো ওই জন্য আমরা দুপুরে যাচ্ছি, কারণ এই সময়টা অনেকটা ফাঁকা থাকে, নৌকো ভাড়া পাওয়া যায়। আর অন্য ইউটিউবার আসে না এখন, তো আমরা ছোটখাটো ইউটিউবার, সেই জন্য আমরা যাচ্ছি এখন। তো গাইস চলো, আমাদের সঙ্গে অনেকে আছে গাইস, দেখতে পাচ্ছ সবাই রোদের মধ্যে একটা মেঘের একটা ভাব দেখা যাচ্ছে গাইস। তো চলো আমরা এখন যাবো, সেখানে ভিডিও করবো। আর আমরা রাস্তায় আছি, রাস্তায় কিছু দূর গিয়ে আমরা প্রায় চলে এসেছি আজকে ডেস্টিনেশন মতিঝিল পার্ক। তো চলো গাইস আমরা এখন মতিঝিল পার্কে যাবো, সেখানে গিয়ে নৌকো চড়বো, সব তোমাদের দেখাবো। তো চলো গাইস, ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। সো গাইস আমরা চলে এসেছি একদম মতিঝিল পার্কের একদম মাঝখানে চলে এসেছি গাইস। দেখতে পাচ্ছ এই যে মাঝখানে যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা চলে এসেছি। আর এই যে দেখো, এইগুলো হচ্ছে রোমাঞ্চ করার জায়গা। এই যে যারা এখানে কাপল আছে তারা এখানে রোমাঞ্চ করে। তো এইরকম একটা অনেক দূরে দূরে আবার ওইদিকে খাইটা আছে, ওইদিকে খাইটা আছে। তো চলে গাইস আমরা এর মধ্যে ঢুকবো না, কারণ আমরা তো সিঙ্গেল। তো চলো আমরা এখন এই মতিঝিল পার্কের মধ্যে হেঁটে 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 সেই যেখানে নৌকো যায় সেখানে যাবো, সেখানে গিয়ে আমরা আবার নৌকো নেবো, উঠবো। তো চলো গাইস, সবাই একটু রেস্ট নিচ্ছে, এখানে প্রচন্ড রোদ তো গাইস। তো চলো। তো গাইস আমরা এখন নৌকো দিচ্ছি, সেখানে যাবো। এক জায়গায় গেছিলাম, সেখানে নৌকো দেয়নি গাইস, বলছে এখন দেওয়া যাবে না। আর তো আমরা এখন ওই আরেকটা জায়গায় যেখানে নৌকো ভাড়া দেয়, সেখানে নৌকো ভাড়া নিতে যাবো। তো আমরা যাবো। আর ওই যে ঘরগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো হচ্ছে ঘর হচ্ছে, সেগুলো এখানে ওয়ে না থাকার কারণে ছোট ছোট ঘর বানানো হয়েছে গাইস। এগুলো হচ্ছে গরিবের ওয়ে গাইস। এখানে ইচ্ছা খুশি ওই তো যেরকম মানুষ যেটা করতে পারে, যেখানে সেটা করতে পারবে। তো কোনো অসুবিধা নেই এখানে, একদম আরো তার থেকে আরো রেট অনেক কম গাইস। তো চলো, শুধু এখানে একটু প্রোটেকশন বলতে গাইস, এখানে একটু রোদের তাপটা আছে গাইস, তাছাড়া আর কিছু নেই। আর ওয়েতে যে সুন্দর একটা এসি থাকে, সেই এসিটার ব্যবস্থা এখানে নেই গাইস। তো খুবই ভালো জায়গা। একটা ফিলিংস তোমরা পাবে শিওর, এটা অবশ্যই, যে এখান থেকে জলের যে বাতাসটা, সেই তোমরা একটা মুক্ত বাতাস পাবে। তো কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে এখানে আসতে পারো। আমি ডেসক্রিপশনে আমাদের এই জায়গার লিঙ্কটা দিয়ে দেবো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब চলো গাইস আমরা এখন যাবো সামনের দিকে, সেখান থেকে নৌকো নিয়ে বেশিক্ষণ ভিডিও করবো না, এনজয় করে আমরা বাড়ি চলে যাবো। তো চলো গাইস, দেখতে একদম মাঝখানে গাইস, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ওয়েদার গাইস। একটু আগে পর্যন্ত রোদ ছিল, এখন দেখতে পাচ্ছ এখন একটু হালকা মেঘ ছায়ার মতো করেছে গাইস। দেখতে পাচ্ছ ওদিকে ফেরিয়ে আসছে এক করে, দেখতে পাচ্ছ জুতো হাতে করে ফেরিয়ে আসছে গাইস। দেখতে পাচ্ছ এক করে সব, একজনের জুতো মাটির তলা ঢুকে গেছে, দেখতে পাচ্ছ ওখানে জুতো পরে আসতে গিয়ে জুতো মাটির তলা ঢুকে গেছে গাইস। দেখতে পাচ্ছ জুতো ধুয়ে নিয়ে সে আসছে আবার। ছোটবেলার ফিলিং নিচ্ছে গাইস, দেখতে পাচ্ছ সৌন্দীপ ভাই যে ছোটবেলার যে ফিলিংসটা, সেই ফিলিংসটা এখন নিচ্ছে গাইস। সে ছোটবেলায় খুব একটা খেলা করতে পারেনি, তাই এখন সবুজ ঘাসে খেলা করতে এসে ছোটবেলায় ন্যাংলা মতো ভাব ছিল। তো গাইস এখন ছোটবেলায় সেই ফিলিংসটা এখন নিচ্ছে গাইস। দেখতে পাচ্ছি সাথে একটা বাচ্চাকে নিয়ে সেই ছোট বাচ্চা এখন নিচ্ছে। তো চলো সবাই যাবে তো পারে নাকি? তো চলো, এবার যাবি তো? চলো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন নৌকোতে উঠিনি, আর আমরা একটা সুন্দর জায়গা পেয়েছি এই মানে এই দিঘির মাঝখানে, একদম সবুজ ঘাসে ভরা একটা জায়গা। তো গাইস আমরা সেখানে যাব। আর এখানে ছোট একটা গ্যাপ আছে, এই জলটা পেরিয়ে আমরা সামনে ওখানে যাবো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন যাব। তো অনেকে চলে গেছে ওখানে সন্দীপ ভাই তো একদম পুরো মজা নিচ্ছে, সেই লেভেলে মজা নিচ্ছে গাইস, দেখতে পাচ্ছ। আর দেখে আমাদের মনু ভাই মাথা পাগড়ি বেঁধে একবারে একদম পুরো একদম সেই। তো চলো গাইস, এখানে একজনকে ঘাড়ে করে নিয়ে পার করাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ পরে যাবো, ওপারে গিয়ে মজা করতে হবে। তুমি ফেললে কেন? ফেলে দিয়েছি, আমাকে বিশ্বাস করেছে সেই জন্য। তুমি বিশ্বাসের এইটা তুমি বিশ্বাসের একবার বেশি দিলে। তো তোমার কি এর প্রতি এখন বিশ্বাস আছে?
হ্যাঁ বিশ্বাস আছে আরেকবার তাকে নাও, আরেকবার নাও। তো গাইস দেখতে পাচ্ছ সেই মজা করছে একদম ঘাসের মাঝখানে, সবুজ জলের, একদম জলের মাঝখানে গাইস সবুজ ঘাস। দেখতে থাকো, আমাদের আনন্দ, এই আনন্দ এখনো শুরু হচ্ছে। আমরা হয়তো নৌকো চড়তে পারবো কিনা জানি না। আমাদের নৌকো হচ্ছে সেই যেখান থেকে নৌকো দেয় সেখান থেকে হয়তো নৌকো নেই বলে নৌকো দিচ্ছে না। তো গাইস আমরা এখন এখানে এনজয় করবো, এনজয় করার পর যদি নৌকো দেয় তাহলে নৌকো ভিডিও তোমাকে দেখাবো। তো চলো গাইস আমরা এখন ওপরে যাচ্ছি। ওপরে গিয়ে এদিকে একজন দেখতে পাচ্ছ গাইস, এদিকে একজন জলে লেগে গেছে, আর এদিকে সবাই একটু এনজয় করছে, মজা নিচ্ছে গাইস। এদিকে আমাদের সে ছোট ভাই, আর ওদিকে সন্দীপ ভাই, দেখো সেই সন্দীপ ভাই সেই লেভেলে মজা নিচ্ছে। সন্দীপ ভাই কোনো তুলনা হয় না গাইস, দেখতে পাচ্ছ ছোটবেলায় যে মজাটা পাইনি সে মজাটা এখন তারা নিচ্ছে গাইস। দেখতে পাচ্ছ ব্যায়াম করছে, সুন্দর সুন্দর জিমনাস্টিক তোমাদেরকে উপহার দিচ্ছে গাইস, দেখতে পাচ্ছ। আজকে আমাদের যেই বিমান ভাই চলে যাচ্ছে রাগ করে। তো বিমান ভাই কোথায় যাচ্ছ? এদিকে যে ভাই যে বিশ্বাসের যে বিশ্বাসঘাতকতা করে সেই ভাই এখানে একদম দাঁড়িয়ে আছে গাইস। এদিকে আমাদের কি বলবো, আমাদের ভাই, ছোট ভাই, তো সেই মজা নিচ্ছে গাইস, দেখতে পাচ্ছ। তো সুন্দর একটা জায়গা, তোমরা এখন সো গাইস অনেকে দেখো পার্কে সব এই যে ঝিলে, সেই যে মন্টি ঝিল পার্ক আর সেই যে দিঘিটার মধ্যে সবাই লেগে গেছে, এদিকে ঝাঁপ দিচ্ছে ওইদিকে, আর সেই দিকে সে মাঝখানে যাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ। সন্দীপ ভাই তো সেই লেভেলে মজা নিচ্ছে গাইস, একদম মজা। আর তোমরা যদি এরকম মজা নিতে চাও তো গাইস চলে এসো, আমরা এখানে প্রচন্ড মজা করি, প্রচন্ড লেভেলে মজা করি গাইস। তো চলো আজকে ভিডিওটা তোমরা প্রচুর এনজয় করো, দেখো, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো গাইস আবার সেই ঢিলে কাদা মাখামাখি শুরু, যে কদিন আগে আমরা দেখেছিলাম যে কন্ট্রোভার্সি ঝড় কাদা মাখামাখি শুরু হচ্ছে ক্রিকেটের মধ্যে দিয়ে, আজকে আমরা সেই আবার কাদা মাখামাখি শুরু করছি। এই কাদা মাখামাখিটা হচ্ছে গাইস, এটা হচ্ছে আমাদের আনন্দের এনজয় কাদা মাখামাখি গাইস, দেখতে পাচ্ছ। ও ভাই সাহ প্রচন্ড মজা হচ্ছে, আমি মজা করবো ওদের সঙ্গে। তো চলো গাইস, একটু কষ্ট হয়ে গেছে গাইস, জলে উড়িয়ে কাদা মেরে কাদা ছুড়ে গাইস। ওদিক থেকে ঢিল ছুটছে, এর থেকে লুকিয়ে আছে গাইস, দেখতে পাচ্ছ। ও যাতে ওরা দেখতে না পায় গাইস, ও ঢিল ছুটছে, এদের লুকিয়ে আছে গাইস, দেখতে পাচ্ছে না গাইস, দেখতে পাচ্ছে না ওরা। তো গাইস মজার বিষয় গাইস, লুকিয়ে আছে গাইস। সবাই দেখতে পাচ্ছ, সবাই রীতিমতো সবাই জলে লেগে গেছে। এখান থেকে সব স্লিপ খাওয়ার জন্য সব জল ছোট মতো জল দিয়ে এখানে স্লিপ খাওয়া হবে গাইস, আর সেই জন্য এখানে জল দিয়ে জায়গাটা ভালো হবে করা আছে। তো চলো বিমান ভাই দিকে নৌকা নিয়ে আসতে গেছে গাইস, বিমান ভাই নৌকা আনতে গেছে। তো চলো গাইস বিমান ভাই ডুবারে আসছে, তারা এখানে মজা করছে, এখানে মজা করছে গাইস, দেখতে পাচ্ছি। যাবো সঙ্গে সঙ্গে জল দিয়ে স্লিপ করে এখান থেকে স্লিপ খাওয়া হবে। দেখতে পাচ্ছ কি আনন্দ, কি মজা। এই তোমরা যদি এরকম যদি ভিডিও তোমরা পেতে চাও, যদি দেখতে চাও, তো দেখতে পাচ্ছ একজনকে দোল দিয়ে তাকে টাটা বাই বাই জানানো হলো। তো দেখা যাক সে বেঁচে আছে কি মরে গেছে। ভাই মরেনি ভাই, দিঘির মধ্যে দিয়ে একটা মাছ, ছোট্ট একটা মাছ, তাকে ধরে ফেললো সৌরভ, দেখতে পাচ্ছ। মাছটা পালিয়ে গেল গাইস, দেখতে পাচ্ছ মাছ ধরেছিল গাইস, মাছটা পালিয়ে গেল গাইস, ব্যাড লাক, কপাল খারাপ। তো চলো দেখো সন্দীপ ভাই সেই লেভেলে মজা নিচ্ছে গাইস। তো গাইস একটুর মধ্যে আবার ডিসিশন হলো যে আবার এই ঝিলের মাঝখানে ঘাস খেলা করবে, মানে 5 জন যেখানে থাকবে সেখান থেকে যে ঘাসটা পাবে সে ঘাসটা নিয়ে পালাবে, তাকে 4 মিনিট তাকে ধরতে হবে। সে ঘাস খেলার ডিজাইন এখানে পেন্ডিং হলো। তো চলো গাইস আমাদের এদিকে টিম, এদিকে প্লেয়ার রেডি, ওদিকে একটা প্লেয়ার রেডি, এদিকে একটা প্লেয়ার রেডি গাইস, দেখতে পাচ্ছ সব রেডি আছে। আমি কি খেলবো না? বললো যে ঢাপ ডুবো হবে, ওর অরিজিনাল নামটা জানি না, যেহেতু আমরা ছোটবেলা থেকে এটাই জেনে আসছি, আমরা এটাই বললাম ঢাপ ডুবো। যদি কেউ জেনে থাকো ঝাপ ডুবানো মানে কি, তো কমেন্টে জানিও গাইস প্লিজ। ওকে সো গাইস, তো আমি কি খেলবো না?
আমি খেলবো না। তো গাইস তোমাদের জন্য আমি খেলতে পারছি না, কারণ ক্যামেরা ধরার লোক নেই, সবাই এখানে মজা করছে। ওদিকে বিমান ভাই সেই সালতে আনতে গেছে, সেখানে নৌকা আনতে গেছে, সেখানে আছে গাইস, এখন এসে পৌঁছায়নি। তো গাইস এরা এখনো খেলা করছে, তো আমি কি খেলতে পারবো না এদের সঙ্গে। তো গাইস তো চলো ওরা খেলে নি, আমি পরে ট্রাই করবো তোমাদের দেখানোর জন্য আমি। তো গাইস এবার ঘাস খেলা শুরু হবে, জলের মাঝখানে ঘাস খেলা শুরু হবে। ঘাস খেলার নিয়মটা হচ্ছে যে এই 5 জনের মধ্যে জলে ঘাসটা ছেড়ে দেওয়া হবে, যে পাবে তাকে সবাই মিলে তাকে ধরবে। তো আজই যে ধরতে না পারলে 4 জনকে এখান থেকে অন্যরকম সাজিয়ে দিয়ে তাদেরকে বাইরে নিয়ে যাওয়া হবে। তো গাইস এবার ঘাস খেলা শুরু হচ্ছে, ঘাস খেলা শুরু হচ্ছে। এই আমাদের ঘাস, আমাদের গ্রামে যে মাটিতে ঘাস হয়ে থাকে। তো চলো গাইস যে এবার ঘাস খেলা শুরু হচ্ছে, 5 জনের মধ্যে কম্পিটিশন শুরু হচ্ছে, কে ঘাস প্রথম পায়। তো চলো গাইস রেডি 3 2 1। তো দেখা যাক কে ঘাস পায় প্রথম। তো দেখা যাক, ঘাস খেলা রেডি। তো গাইস ঘাস পেয়েছে মনে হয় সৌরভকে সবাই মিলে ধরছে গাইস, দেখতে পাচ্ছ। দেখি তো ধরতে পারিনি। সো গাইস টাইম ছিল, সেই টাইমের মধ্যে ধরতে পারেনি, সে উইন হয়ে গেল। এবার আমরা যাবো একদম সেই নৌকো, যে নৌকো আমরা চড়বো, সেই নৌকোর ওখানে চলে এসেছে গাইস, দেখতে পাচ্ছ। আমাদের বিমান ভাই একদম পুরো অবিকল, পুরো মাঝি মতো লাগছে গাইস, দেখতে পাচ্ছ। ওখান থেকে বিমান ভাই আমাদের সালতি নিয়ে এসছে একটা, সেখান থেকে সালতি নিয়ে চলে এসছে। তো চলো আমরা এখন যাবো সেই সালতির মাঝখানে। তো গাইস আমরা নৌকো তো আমাদেরকে দিয়ে, কিন্তু মাঝি দিয়ে পাঠায়নি, তো আমরা এখন আমাদের মাঝি করবে আমাদের বিমান ভাই। তো গাইস চলো, বিমান ভাইকে একদম অবিকল মাঝি মতো দেখাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ। আর যেহেতু কোনো মাঝি আমাদের নেই, তো সেই জন্য আমরা ঠিক করেছি বিমান ভাই আমাদের নৌকো করে নিয়ে ঘোরাবে। তো গাইস চলো তাহলে চলো। তো গাইস প্রচন্ড মজা করছে গাইস, আমি শুধু মজা করতে পারছি না। একজন দেখো নৌকোর মধ্যে নৌকো তলায় চাওয়া পড়ে গেছে, দেখতে পাচ্ছ। সেই সন্দীপ ভাই যে প্রচন্ড মজা করছে, সেই সন্দীপ ভাই আমাদের দেখো নৌকোর তলায় চাওয়া পড়ে গেছে। নৌকার সরিয়ে নাও, সন্ধ্যা বের করে নাও। বলছিস না ডুববে না। ইন্ট্রোডিউস টু মাঝি, হালকা স্মাইল। ও সেই ফিলিংস হচ্ছে গাইস। সামনে দেখতে পাচ্ছ আমাদের ভাইপো আছে, আর আমাদের সন্দীপ ভাই তো মজা নিচ্ছে, অমায়িক মজা নিচ্ছে গাইস। সো এর জন্য তো লাইক তো বানতে হয় গাইস। তো চলো, আমাদের এই ভাই খুব কষ্ট হয়ে গেছে গাইস, গাইস পড়ে গেল। নৌকা উঠবে না, চলে এসো চলে এসো, ওকে তুলে নাও, ওকে তুলে নাও। কি নৌকা ছোট হয়ে গেছে নাকি? হ্যাঁ না ডুববো না, তুমি সাঁতার জানো? কোনো অসুবিধা নেই, চলো। তুমি ডুবে যাবা। দেখে আমাদের কৌশিক ভাই তো হাল বেয়ে যাচ্ছে, হ্যাঁ নৌকো কিন্তু ঠিক যাচ্ছে না, নৌকো কিন্তু উল্টো দিকে যাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ। আমরা ওই থেকে এদিকে চলে যাচ্ছি গাইস, হাল বাচ্ছে এদিকে, আমরা যাচ্ছি ওইদিকে। তো গাইস কিরকম হাল হচ্ছে জানি না। তো গাইস দেখতে পাচ্ছ আমরা সুন্দর একটা জায়গার মধ্যে আছি গাইস, চারিদিকে নদী নদী নদী। সো গাইস দেখতে পাচ্ছ আমরা সবাই এখন মাঝি হয়ে গেছি গাইস, দেখতে সবার হাতে একটা করে হাল আছে গাইস, দেখতে পাচ্ছ। আর এখন আমরা একটা মজা করবো, একটা গান করবো গাইস, তোমাদের শুনতেই হবে, কিছু করার নেই, তোমাদের শুনতেই হবে গাইস। আজকে ভালো লাগে তাহলে লাইক, না হলে কিন্তু ভিডিও করা বন্ধ। সো গাইস রেডি, সবাই গান ধরো। ও নদী রে একটি কথা শুধাই শুধু তোমারে, তোমার নাই তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ। ও নদী রে সুরে একটু ফ্ল্যাট। সবাই দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একদম দীঘা, একদম পুরো দীঘার ফিলিংসটা আমরা পাচ্ছি গাইস এখানে। চারদিকে গাইস দীঘার মধ্যে যেরকম স্পিড বোর্ডে আমরা যেরকম ঘোরা আসছে, আমরা সেরকম নদীর মধ্যে একদম নৌকো করে গাইস ঘুরছি, দেখতে পাচ্ছ গাইস। নৌকোর মধ্যে বসে আছি আমরা, সত্যি অসাধারণ ফিলিংস। যার ড্রাইভার হচ্ছে আমাদের ড্রাইভার হচ্ছে বিমান দা, সত্যি ব্যাপক নৌকো চালাচ্ছে, ভালো লাগছে। তো আমাদের সবাই এখানে সবাই খুব আনন্দ আছে, দেখতে পাচ্ছ গাইস। দেখো সবাই একটু ক্যামেরা হাই করে দাও। সন্দীপ ভাই কই? নিজের তলায়, জলের তলায়। দেখতে পাচ্ছ গাইস দিঘির মধ্যে যে জলে যে ফেনাগুলো থাকে না গাইস, শ্যালাগুলো থাকে, সেই শ্যাওলাগুলো দিয়ে সন্দীপ ভাই একটা জায়গা তৈরি করেছে গাইস, বানিয়েছে গাইস। দেখো এটা পরে নিয়েছে গাইস, একটা ওয়াটারপ্রুফ জ্যাকেট। এখানে এটা দিলে গাইস জলে ভিজবে না, কাঁড়া কামড়াবে না গাইস, দেখতে পাচ্ছ। কেউ কামড়াতে না, মেয়েও কামড়াতে পারবে না। হ্যাঁ
কেউ মেয়ে পর্যন্ত কামড়াতে হবে। ও ভাই সাব, চলো মেয়েরা খুব বিষাক্ত গাইস, মেয়েরা যদি কামড়ায় গাইস করতে মানে ডায়াবেটিস হয়ে যাবে, সেই জন্য ওই মেয়েরা কামড়াতে হবে। ও ভাই সাব, গাইস আমাদের নৌকা চড়া কমপ্লিট, আর আমাদের যে সময়টুকু আমাদের নৌকা চড়তে দিয়েছিল সেই সময় আমাদের ফিরে গেছে গাইস। আমরা আবার নৌকাটাকে গ্যারেজ করে আমরা বাড়ির দিকে ফিরবো, রাস্তায় গিয়ে টোটোর সাথে কথা হচ্ছে গাইস। চলো আমরা নৌকাটা এখন ঠিক জায়গায় রেখে দেবো, রেখে দিয়ে আমরা বাড়ি চলে যাবো। চলো গাইস আমরা এখন নৌকা থেকে নেমে বাড়ি দিকে যাবো। সবাই মিলে একটু হাই করে দাও ক্যামেরার দিকে। বাই বাই, সি ইউ अगेन। সো গাইস, তো চলো ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। বাই।